তো গাইজ যুজিন আপনি তো টেবিল ফ্যান মানে জাম হয়ে যায় ইয়ানি সুইচ দিয়ে লেগ ঘুরে না ঘরে ডাকে তে কিলাই করে আপনি ঠিক করতে একদম সিম্পল ব্যাপার আপনি নিজে নিজে আরামসে ঠিক করতে পারবেন মাত্র 2 মিনিট আমি আপনাদের দেখাই ও দেখানি আমার কাছে এখন টেবিল ফ্যান এখান থেকে আমি এখন চালু দিই তো আমি ওই সুইচ দিমু কিন্তু এখানে লাই লাই মানে হয়ে ডাকে ওই দেখেন লাই 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 ঘুরে মানে ঘুরতে পারেন না তার মানে এখানে জাম হয়েছে তোরা খানা তানি ডা শুনাও তো শুনতে হয় তারা এখানে মানে জাম হয়েছে এখন যেন লাই লাই ঘুরের আমি ওখানে আধ দিলা ঘুরে দিলাই তো এই মানে ঘুরে তার মানে এখানে জাম হয়েছে তার মানে জায়গার থেকে উঠতে সময় তার শক্তি বেশি লাগে তো এখন কিন্তু মানে জাম হওয়ার কারণে এখানে জায়গার থেকে স্পিড উঠতে পারে না কিন্তু আমরা শুনলাম সুইচ দেওয়া ধরাইনি কোনো সময় ঘুরে এখন ঘুরে আবার তো আবার দমখরাই দিয়ে দিকেও তো লাই 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 ঘুরে কিন্তু আমরা যখন আধ দিয়ে ঘুরাই দিলাই তো এইখানে মানে ঘুরে তার মানে এটা জাম হয়েছে তার মানে তো শিখাই টেবিল ফ্যান জাম মানে একদম সিম্পল এখন একদম ইজি হিসেবে মানে তারা ভিডিও করতে পারবে এলে কিছু করা লাগতো আমি আপনাদের দেখাই সারা পাঁচটা আমরা ফ্যান এখানে আমরা উল্টাই টেবিল ফ্যানও দেখাই যায় তো দেখাই তো ফ্যান এখানে বহুত কিন্তু জাম হয় আমি আপনাদের দেখাই বহুত জাম এই জাম অবস্থা ফ্যানে মানে জায়গার থেকে স্পিড লইতে পারে না তো তার মানে এই ফ্যানের এখানে মাঝে একটা বুশ থাকে এই বুশের মাঝে কিছু তেল মোবিল লাগাইলে থাকে যে সময় তেল মোবিল শুকাই যায় এখন তো মানে এই ফ্যানটা জায়গা থেকে লইতে পারে না মানে জাম হয়ে যায় আপনি ও বুশের মাঝে ওবাই থেকে তেল দিবা কিন্তু বুশ আবার দুগু থাকে তো ফলে আমি উপরটার মাঝে হলো তেল দিয়ে তোলা তো বেশ ভালো আপনি তো জোলা মোবিল থাকে না যে কোনো তেল দিতে পারেন কোনো অসুবিধা নাই তো উপরে বুশু এপার তেল দিবা দেওয়ার ফলে যদি আপনি তোর ওই যায় তো ওইগুলো নইলে আপনি তো নিচের বুশও দেওয়া লাগবে বুশ দুগু থাকে কিন্তু তলে গুফরে এগু তো এই ক্ষেত্রে কিন্তু বুশ অ্যাকচুয়ালি বদলাইতে লাগে যেহেতু আমি আপনি তোর সিম্পল ব্যবহার করি যাতে আপনি নিজে নিজে করতে পারো তেল দিমু আর ঘুরাইমু তেল দিমু আর ঘুরাইমু কিন্তু পেহলেকে মোকাবলে এখন কাফি ফ্রি হয়ে গেছে এখন যদি আমরা উপরে এগু দিয়া ওই যায় তাইলে আমরা খোলার দরকার নাই আর যদি ওই না তাইলে আমরা কিতা করবো এই যে নাট সাইডটা আছে ওই এগু বইয়ের মাঝে সাইডটা নাট আছে এই সাইডটা নাট খুলিয়া সেম তদ্রুপ হলাম নিচর সাইডে ওখানের মাঝে একটা বুশ আছে যেগুলোর মাঝে ওখানে যে তেল দিত ওই লিগু খুলিয়ে দেওয়া লাগবো তো এগুলো খুলতে গেলে কিছু হার্ড আছে আপনি সারা ফার্স্টে আমরা অগুদ আপনারা দিয়ে চাইলে যদি আমরা অগুদ দিয়া ওই যায় তাহলে হিগুদ দেওয়া লাগে না বেশি অংশ কিন্তু অগু খারাপ হয় মানে অগুজ মানে জাম হয় দেখা যায় ফ্যানটা একদম ফ্রি হয়ে গেছে আগে থেকে বহুতো ফ্রি হইব আগে থেকে কিন্তু বহুতো ফ্রি এখন যত ঘুরিব এগুলো ফ্রি হইব তো মানে যত চলবো ওখানে তোর এই বুশের মাঝে তেল মানে বিতরি দিব আর মানে এগুলো ফ্রি হয়ে যাব মানে বুশের মাঝে কয়দিন একটা বন্ধ করে রাখার ফলে কি হয় জঙ্গার খাইয়ে জাম হয়ে যায় জাম হওয়ার ফলে কি তার মানে ময়লা কিছু কাচড়া হয়ে যায় সে সময় মানে জাম হয়ে যায় জায়গা থেকে স্পিডটা উঠতে পারে না তখন আমি তোরা তেল দিছি মানে মোবিল দিছি এখন এটারে আমি সুইচ দিয়ে চাইব জায়গার থেকে ঘুরে নিই আমার মতে ঘুরতে লাগে কিন্তু আগে থেকে তো এগুলো ফ্রি হয়ে গেছে কিন্তু ঘুরে না নিচর বুশিংও তেল দেওয়ার লাগবো আমি আবার ঘুরেই দিই তো ঘুরেই দিলে কি তো লাই লাই তেল ভরে মানে ভিতরে দিয়ে যায় পুরা মানে বুস্টার মাঝখানে তেল পড়ে তো তুই ঘুরে যদি মানে প্রবলেম সলভ হয়ে যায় তাইলে তো ওইগুলো নাইলে এই নার্সারিটা খুলিয়ে তোলার মানে বুশের মাঝেও তেল দেওয়া লাগবো তো গাইজ বিচুয়ে বর্তমানে আমি তেল দিলেইছি কিন্তু তেল দিয়ে কিন্তু খাম অন না কিন্তু কোনো সময় ওর আমি এখন আবার সুইচ দিব কিন্তু লাই লাই ঘুরে দেখতে হইতে মানে জামর তার মানে এখন আমরা ভিতরটা তো মানে তেল দেওয়া লাগবো খালি উপরটা দিলে হইতো না ভিতরে তেল দিতে হইলে সারা মাসটা আমরা এই ঢাকনটা খুলবো ঢাকনাটা খুলবো অন্য একটা নাট আছে এইটা খুলবো বস ঢাকনাটা খুলিয়ে আইব তো গাইজ ইতিমধ্যে আমি এই সাইডটা নাট খুলিয়েছি দেখতে হইতে এখন ও ঘরে থাকি ফ্যানের এই কভারটা মানে বাড়িয়ে আইব নাট খুলিয়েছি রে কভারটা ওলা মারলে বাড়িয়ে আইব তোরা দূরেতেই দেখাও তো কভারটা বাড়িতে তোলার হয় কোনো অসুবিধা নাই ওলা লাই লাই স্কুটি বাড়িতে খেজা মারমু কিন্তু কভার বাড়ি যাব তো দেখো এটা আগরটা মানে বাড়ি গেছে এই যেটা বুশ আছে দেখো এটা বুশ থাকে মানে বিয়ারিংটা টাইপ মতো কিন্তু বিয়ারিং নাই বুশ তো এই বুশের মাঝে মানে যে সময় তেল গ্রিজ নাই যায় এ সময় এইরকম প্রবলেম হয় খর সাইড খুলতে কিন্তু তোরা বুঝিয়ে আরি বাদি তার কানেকশন আছে জুড়ে ঠান মারবা না না কোয়েল থেকে তার সিঁড়ি আই যাব আর এই যেটা রুটার আছে দেখো এটা রুটার টাইম বা করছি এই রুটার মাঝে তেল দিয়েও দিলেও হয়ে যাব আর ও সাইডে দেখাও ও দেখো বুশটা আপনি দেখো ও দেখো বুশটা এই বুস্টার মাঝে মানে তেল দিলেই আপনি আর এই মোটরের জাম যেটা প্রবলেম আছে এটা সলভ হয়ে যাব এই বুস্টার মাঝে মানে তেল দিলে রুটার মাঝে দিয়েও পারবা কিন্তু বুস্টার মাঝে ডাইরেক্ট দিলে বেশ ভালো আর তো ও প্রবলেমের কারণে মোটরটার মাঝে মানে জাম হয় তো বুসোর মাথা তো আমি তেল দিলে সরি রুটারের মাথা তো আমি তেল দিলে ওগুলো কি মেইন রুটার তো রুটারটা এখন আমি লাগাই দিই ভাই তো গেলে লাগাইছিলাম আর তো লাগাই দিম ও খামো শেষ বাস আবার তারে ঠিক করে নাটুট লাগাইয়া ওদিন লাগাই দিমু দুইটা নাট লাগাই বর্তমানে আমি লাগাই ওদিকে খানা আছে দেখো আমি আপনাদের দেখাই সামনে থেকে দেখাই ওদিকে খানা মিলিয়ে নাটটা বহরবা তো দেখো বুশটা কিন্তু ফ্রি গেছে মানে তলার দিকে মোবিল গেছে না বুশটা কিন্তু ফ্রি গেছে ও দেখো কিন্তু লাগলে আবার ভাইতে ওলা দিতে পারবা তো
আমি তোলা বাখরিয়ে দেখি ও ধরাইন বসে মাঝে লাগে আবার আরও তোমার মোবিল দিলেই মু তো যেটা এটা রুটার মাঝে আমি আবার তেল দিলেছি দিয়া ওইটা মানে আমার ভিতরে আবার লাগাই দিমু ও দেখো রুটারটা কিন্তু ফিরে গেছে এখন রুটার অমাথা অগত তোলা মাথার তেল দিলে ওইটা কি দেখাও বলে আস্তে রুটারের মাঝে তেল তোলা বেশ করে দিলেই ভাই যাতে অগ্র মাঝেও থাকে আর বুসের মাঝেও মানে থাকে এখন আমি সামনের ক্যাপটা লাগাই দিব সামনের ক্যাপটা লাগাইতে তোরা ধ্যান রাখবা এটার মাঝে কিছুগুলা ওয়াশার আছে যাতে ওয়াশারগুলা আপনার জয় না আরে না তো আমি ওয়াশার খুলছি না ওয়াশার কিন্তু লাগাইলেও আছে তো দেখো এটাই আমি বই দিব কিন্তু এখন দেখেছে সামনে ফ্রি নাট না লাগাইলে কিন্তু আবার বুসটা মানে মোটরটা কিন্তু গুরুত্ব নেয় নাটও কিন্তু লাগাইতে পারি নয় কিছু পদ্ধতি আছে মানে এটা সারা নাট কিন্তু বেশ টাইট দিলে হইতো না ওই নাটের মাঝে এক যে সরি মোটরটা সিধা করে রাখা লাগবে কারণ এক সাইডের নাট যদি বেশি টাইট দিলেন আবার এক সাইডের নাট মানে বেশি ডিলা দিলেন তাহলে কিন্তু বেহা হয়ে যাব আর মোটর কিন্তু গুরুত্ব নেয় দিয়ে টাইট দিতেও তোলা মানে যোৱা আছে কেরামতি আছে তো পয়লা নর্মাল টাইট একটা আমি দিলেই মো সাইড রুটারে আর বাদে লাই 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 টাইট দিয়ে তারে সহি ডাইরেকশনে বই মানে সিধা হইতে লাগবো খড়ের বসে আর আগের বসে সিধা হইতে লাগবো এক সাইড দিন বেশি টাইট দিলেই আর একটা লস দিলেই তা ওইগুলা দিলেও হইতো না তো গাইজ বর্তমানে আমি নাট সাইডটা কিন্তু টাইট দিছি কিন্তু এই নাট সাইডটা টাইট দিয়ে গা জোরে দিবা না বাস জাস্ট 8 বরে দিবা এর ফলে দিন তোর মোটরটা এই রুটারটা জাম লাগে তাহলে এই খর সাইডটা আগলো সরিনতে প্লেয়ার দিয়ে আগলো সরিনতে ওলা ওলা টুকি দিবা লাই 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 মানে প্লাস দিয়ে টুকি দিবা বেশ জোরে না আর ও সাইডে ওলা টুকি দিবা যখন জাম করে তার মানে এই বুস্টটা সহি দিন সিধা নয় বইলে কিন্তু রুটারে জাম করে এখন যত এটা রুটার বহুতই ফ্রি হয়ে গেছে এখন আমি এই সুইচটা দিমু তো দেখি যত এটা এখন আরামসে ফ্যান ঘুরের আমি যত স্পিডে বাড়াইমু যত এটা রুটার ঘুরের কোনো অসুবিধা নাই এখন আমি কিন্তু ঢাকনা লাগাই আমি এই রুটারটা ঘুরে দেখাই তো গাইজ ঢাকনা লাগাইছি এখন আমি সুইচ দেই তো যত এটা ফ্যান আরামসে জায়গাত ঘুরের কোনো জাত প্রবলেম নাই কিছু বদল লাগছে না ডুলাইন লাগছে না মানে জাস্ট তার বুসের মাঝে যে সময় মানে বুসের মাঝে অলরেডি কোম্পানি গ্রেজ या তেল দিয়া থাকে যে সময় তেল গ্রেজ হয়ে যায় ইনো মাঝে জঙ্গা ধরিলে আর এই বুসটা জাম হয়ে যায় তখন তো কি করবা কুলিয়া ওই সময় ওই হিসাবে তোরা বুড়াইয়া তেল দিলেইবে তো কি হয় মানে তোর জামটা ছুটি যায় তেলের লগে জামটা জঙ্গাটা ছুটি যায় আর আপনি তোর ফ্যানটা ফ্রি হয়ে যায় কিন্তু বহুত ফ্রি মানে আমি আবার সুইচ দিই যাতে হয়তো পুরো ফ্রি হয়ে গেছে এখন আমি একটা জিনিস দেখাই আপনার তোরে এই ফ্যানটাই কিন্তু যে হিসাবে ঘুরে আমি যদি স্পিড পুরো বাড়াই দিই দেখো যে হিসাবে ঘুরে কিন্তু এই হিসাবে হাওয়া দেন না এর কারণে তাহলে গিয়া এই ফ্যানটার ডাকনার যে তাওটা এই তাওটা কমে গেছে কারণ এই যেগুলো ফ্যান থাকে টেবিল ফ্যান আমি আপনাকে দেখাই ওসাইড থেকে দেখাও ওসাইড থেকে অবধি দেখাও ওই যে তাও দেখাই তাও যেটা আছে এই তাওটা কমে গেছে যার কারণে তা মানে ডাকনায় হাওয়া ধরতে পারেন না না ধরলে দিতে গেলা কারণ এই টিনগুলো একদম পাতলা থাকে হাওয়ার বাড়ির লোক এগুলো সিধা হয়ে যায় কদিন পরে পরে আপনার এই ডাকনার তাওগুলো আপনার তোলা বাড়াই দিলেই বা তাও বাড়াই দিমু আর না না ওগুদি ও তাওলা বাড়াই দিবা কদিন ফরে দিবা কারণ এগুলো ডাকনা একদম পাতলা টিনর নানি যার কারণে এগুলো ডাকনায় মানে সিধা অটোমেটিকলি হাওয়ার বাড়ি লোক সিধা হয়ে যায় তো এখন দেখিও যথেষ্ট হাওয়া ইতিমধ্যে আইসে গতিকে হাওয়া মানে ও হিসাবে দিবা আর এবার বেশ তাও করে দিবা না যেন পুরা বেকা করে দিলে বেশ হাওয়া পাই বুঝি না মানে তো ফ্যান স্লো হয়ে যাব মোটর জলদি মানে খারাপ হয়ে যাব বেশ তাও করে দিলে বাস পারফেক্ট পুরা ওলা তাওটারে বাড়াই দিব কদিন ফরে দিবা কিন্তু আপনার তো হাওয়ার সময় দেখবা কম হয়ে গেছে কারণ এগুলো অ্যালুমিনিয়াম নানি হাওয়ার বাড়ির লোকে সিধা হয়ে যায় তো ও আসলে ছোটোমোটো একটা ইনফরমেশন আশা করি আপনার ভালো লাগে নিচ্ছে শেয়ার করবা এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেওয়ার লাগে আমার পেজটা ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।